তেল বা গ্যাস নয়, এবার সমুদ্রের পানি থেকে জ্বালানি তৈরি করে রপ্তানি করবে বাংলাদেশ। একটা দেশে যার নিজের তেল নেই, গ্যাসও সীমিত, সেই দেশই যদি ভবিষ্যতে জ্বালানি রপ্তানি করা শুরু করে, আর সেই জ্বালানি যদি আসে সমুদ্রের পানি থেকে, শুনতে অবাক লাগলেও ঠিক এমন এক পরিকল্পনায় এখন বাস্তব হতে চলেছে বাংলাদেশে। কক্সবাজারের মহেশখালী এলাকায় তৈরি হতে যাচ্ছে দেশের প্রথম গ্রিন হাইড্রোজেন প্রকল্প, যা ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে যেতে পারে এক নতুন জ্বালানি বিপ্লবের পথে। সমুদ্র থেকে তৈরি হবে জ্বালানি। এই প্রযুক্তির নাম গ্রিন হাইড্রোজেন। প্রক্রিয়াটি শুরু হবে সমুদ্রের মাঝখানে বিশাল আকারের বায়ুকল বা অফশোরে উইন্ড টারবাইন বসানোর মাধ্যমে। সমুদ্রের পানি শক্তিশালী বাতাস ঘুরাবে এই টারবাইনগুলোকে, আর সেখান থেকে তৈরি হবে বিপুল পরিমাণ বিদ্যুৎ। তারপর সেই বিদ্যুৎ ব্যবহার করে সমুদ্রের পানি ভেঙে ফেলা হবে একটি বিশেষ পদ্ধতিতে, যাকে বলা হয় ইলেকট্রোলাইজ। এই প্রক্রিয়ায় পানির অণু ভেঙে পাওয়া যায় দুটি উপাদান, হাইড্রোজেন আর অক্সিজেন। এর মধ্যে হাইড্রোজেনই হয়ে উঠবে ভবিষ্যতের পরিষ্কার জ্বালানি। হাইড্রোজেন থেকে তৈরি হবে রপ্তানি পণ্য, কিন্তু হাইড্রোজেন সরাসরি জাহাজে করে পাঠানো কঠিন, তাই এটিকে রাসায়নিক প্রক্রিয়ায় গ্রিন অ্যামোনিয়াতে রূপান্তর করতে হবে। এই গ্রিন অ্যামোনিয়া সহজেই জাহাজে করে পাঠানো যাবে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া, যারা এখন ভবিষ্যতের পরিষ্কার জ্বালানির জন্য মরিয়া হয়ে উঠেছে। ডেনমার্কের বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠান $1.3 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করছে। প্রথম ধাপে প্রায় 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা ভবিষ্যতে আরো বড় আকারের হাইড্রোজেন উৎপাদনের ভিত্তি তৈরি করবে। কেন বিশ্বে এত গুরুত্বপূর্ণ এই প্রযুক্তি? বিশ্ব এখন জলবায়ু পরিবর্তনের বড় সংকটের মুখে। তেল, গ্যাস ও কয়লা পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, তা পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। এ কারণে এখন অনেক দেশ খুঁজছে কার্বন মুক্ত জ্বালানি, আর সেই তালিকার একেবারে শীর্ষে রয়েছে গ্রিন হাইড্রোজেন। কারণ এই জ্বালানি ব্যবহার করলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না, বরং শেষ পর্যন্ত তৈরি হয় শুধু পানি। বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা। বাংলাদেশের কাছে রয়েছে প্রায় 700 কিলোমিটারেরও বেশি সমুদ্র উপকূল। বিশেষ করে বঙ্গোপসাগরের বাতাস ব্যবহার করে অফশোর উইন্ড শক্তি উৎপাদনের বড় সম্ভাবনা রয়েছে। যদি ওই সম্ভাবনাকে কাজে লাগানো যায়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ শুধু জ্বালানি আমদানিকারক নয়, বরং জ্বালানি রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে। তবে সামনে কিছু চ্যালেঞ্জও রয়েছে। যদি সম্ভাবনা বিশাল, তবুও এই প্রযুক্তি বাস্তবায়ন করা সহজ নয়, কারণ গ্রিন হাইড্রোজেন উৎপাদন এখন বেশ ব্যয়বহুল। বিশাল পরিমাণে নবায়নযোগ্য বিদ্যুৎ প্রয়োজন, নতুন ধরনের অবকাঠামো গড়ে তুলতে হবে। তবে প্রযুক্তির উন্নতির সাথে সাথে এই খরচ দ্রুত কমে আসছে। ভবিষ্যতের জ্বালানি যুদ্ধে নতুন খেলোয়াড়। একসময় মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল রপ্তানি করে বিশ্ব অর্থনীতিতে আধিপত্য তৈরি করেছিল। ভবিষ্যতে হয়তো সেই জায়গা দখল করবে গ্রিন হাইড্রোজেন প্রযুক্তিকারক দেশগুলো। আর যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে সেই তালিকায় একদিন বাংলাদেশের নামও দেখা যেতে পারে। সমুদ্রের ঢেউ, বাতাসের শক্তি আর আধুনিক প্রযুক্তি, এই তিন মিলেই হয়তো তৈরি হবে বাংলাদেশের ভবিষ্যতের জ্বালানি সাম্রাজ্য। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী প্রতিবেদনে। আল্লাহ হাফেজ।